চালাতে পারবেন না ভালো কথা, আপনি আমাদের পাওনা বুঝাই দেন। আজকে 2 মাস হচ্ছে বাচ্চা স্কুলে ভর্তি করতে পারছে টাকার জন্য। আমাদের 2 বছরের ওভার টাইম খায়া ফেলছে। 30 তারিখে স্যালারি দিলাম মানি, 30 তারিখে দিলাম মানি, এখন আর মানবো না। মানা দিন শেষ, সামনে একটা ঈদ আসছে, মার্কেটে কাইন্ডা করলো, আমরা কিভাবে চলবো? এক মাস জন্য কি আমরা বাইরে ডিউটি করতে পারবো? এক মাস জন্য কোনো গার্মেন্টস আমাদেরকে নিবে? এতগুলো শ্রমিক কোথায় যাবে? এই প্রশ্নটা কোথায়? এই প্রশ্নটা কেউ বলতেছে না কেন? এই প্রশ্ন মার্কেটে বুঝতেছে না কেন? তুমি নয় ঈদের আগে বন্ধ করো না, ঈদের আগে পরে বন্ধ, আমাদেরকে পাওনা বুঝে দাও না। ওর মতো ও চলতেছে, আমাকে বেতন দিচ্ছে না, জমিদার আমাকে ঘরতে লাগতে বার করে দিচ্ছে, আর সহ্য করতে পারতেছে না। মালিক যদি না চালায়, আমরা 3 মাসে করছে, আমাদের পাওনা কিভাবে বুঝাই দিবে? ফ্যাক্টরি চালাবে কি না চালাবে এটা আমাকে বুঝাই দিবে, আমাদের পাওনা বুঝে দিলে আমরা চলে যাবো, শেষ। স্যারের কাছে দাবি এরকম গার্মেন্টস যে মালিক চালায়, আমার মনে হয় ওর লাইসেন্স বাতিল করে দাও, ঠিক আছে? ওয়ার্কারের কষ্ট দিয়ে লাইসেন্স দেবো, এর লাইসেন্স বাতিল করে দেব ডাইরেক্ট, আমাদের দাবি এটাই। আর বেতন দিয়ে উনি ফ্যাক্টরি বন্ধ করে দিক, ঠিক আছে? মালিক আমাদের গায়ে হাত পর্যন্ত তোলে, হাত বেতন দেয় না, জানেন আপনি? গায়ে হাত তালে তুলছে, আমার গায়ে তুলছে। বেতন চাইছি যে 2 বছর আগে আমার গায়ে হাত তালে তুলছে মালিক, এখন নাকি বলতেছে হাত বেতন দিবে। বেতন আমাদেরকে দিয়ে দিবে, আমরা রাস্তা বন্ধ করতে চাই না, কোনো আন্দোলনও করতে চাই না, আমাদের বেতন দিয়ে দেখ, আমরা আর কোনো কিছু চাই না, আমরা কোনো কিছু চাই না। আমরা আমাদের 2 বছরের ওভার টাইম খায়া ফেলছে এই কোম্পানি, আমাদেরকে দিচ্ছে না, আমাদেরকে কোনো বোনাস দেয় না, কোনো ছুটির টাকা দেয় না, কোনো ছুটি দেয় না আমাদেরকে। আমরা বেতন চাইলে কয় ছুটি দিয়ে পরে কয় বন্ধ দেয়, বলে পরের দিন বেতন দেয়, পরের দিন বেতনের কথা বলে, অবশ্যই এতটুকু বন্ধ রাখে। আজকে রানিং 3 মাস কোনো স্যালারি দিচ্ছে না আমাদেরকে। ওরা যখন অফিসের টাইমে ওরা নোটিশ টাঙায় দেয় বন্ধ, বন্ধ করে ঘরে থাকলে হবে আমাদের? চালাতে না ভালো বন্ধ করে দেখ, আমাদের লেনদেন বুঝাই দেখ, দিয়ে আমাদের বন্ধ দেখ। এখানের জন্য আমরা অন্য জায়গায় করতে পারতেছি না, আমরা স্বামী স্ত্রী জনজনে এখানে একজন সঙ্গে চালাবে, একজন লোক থাকে। আজকে স্কুলে আজকে 2 মাস হচ্ছে বাচ্চা স্কুলে ভর্তি করতে পারছে টাকার জন্য। চাকরি করে যে বাচ্চা পড়াতে না পারে, চাকরি করে লাভ কি আমাদের? ওরা না বলে বন্ধ করে দেয়, আমাদের বলে লেনদেন বুঝাই দেখ। কালকে দেওয়ার কথা দিচ্ছে না, আজকে খোলার কথা ছিল, এই জন্য আমরা এখানে আসছি। আবার বলতেছি কি শনিবারে করবো, আমরা কি করব? 2 মাস, 1 মাস না 2 মাস, পুরা মাস তো এরা কাজ করায়, কাজ করার পরে দিন আইলে বলে যে কি বন্ধ ছুটি, মোবাইলের মাধ্যমে বলে দিন সবাই। এরকম 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 কি বলে যে কি নতুন মালিক আসবে, নতুন মালিকের বিক্রি করা দিব এই বলে। ওরা আমাদেরকে টাকা দিয়ে বন্ধ করে দেখ, সমস্যা না, রিজিকের মালিক হইলে আল্লাহ। হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়েছে না, মানুষ চলতেছে না, টাকা দিয়ে বন্ধ করে দেখ, আমাদের ফানাগুলো আমাদেরকে দিয়ে বন্ধ করে দেখ, সমস্যা নাই। ওরা যদি কোনো সিদ্ধান্ত হইতো আমরা অন্যদিকে ঢুকে যাকে পারতাম, এভাবে কি মানে বাজে থাকবে নাকি? তাহলে ওই সমস্যাটা আমাদেরকে বলক, আসি বলক, না বলে আমার এই সমস্যা, এত তারিখে তোমাদেরকে টাকা দেবো, আমরা বন্ধ করে দেবো। ওরা বন্ধ হয়ে করতেছে না, মানুষের আটকে না রাখি দিছে। কয় মাস গড়বারা মানে, সিটাঙ্গে গড়বারা কি মানে? ওরা আমাদের টাকা দিয়ে চলে না, গড়বারা মানে না। 2 মাস 3 মাসের গড়বারা এইভাবে। আর এই টাকা কি গড়, এই মাসের টাকা 2 মাসের টাকা এক লগে দিচ্ছে না, শুধু এই মাসের টাকা এই মাসের টাকা গড়বারা জমছে 3 মাসের। বর্তমানে সামনে একটা ঈদে কিভাবে মানুষ চলবে? মালিকে ফ্যাক্টরি বন্ধ করে বসে রয়েছে, আমাদেরকে কইছে 2 দিন পর দিব, 3 দিন পরে দিব, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে মালিকি ফ্যাক্টরি খুলে না, আমরা আসি চলে যাই গেটের সামনে থেকে। আমগো বেতনটা যদি ঠিক করে দিলে তো আমরা যদি বন্ধ করে দেয় আমগো টাকা ফুল 3 বছর বেতন দিয়ে বন্ধ করে দেয়, মালিকে যদি চালাইতো না পারে, এটাও কয় না, কিছু না, বন্ধ করে না। এভাবে কি আমরা পরের জমিদারি কি মানে? আজকে বলে আবার কয় আইসে যাবে ছাড়ে, কয় 150 জনের দিব, আর 150 জন কি আঙ্গুল ছুইব? জমিদারে মানবো? আমরা কি করি না, হারিগুম রিক্সা চালাইতাম না, কি করতে বাসা ভাড়া দিতে পারতেছি না, দিয়ে তো আমরা রাস্তায় নামছি। এতদিন তো আমরা ভিতরে করছি, তো মালিকে হুতি বাসা ঘুম যাইতে আছে, আমরা রোডও নামছি।